বন্ধুরা দেখে হয়তো চিনতেই পারছেন গাঁদা ফুল আমার কাছে প্রচণ্ড গাঁদা ফুল আছে। আর এই সিজনের মধ্যে গাঁদা ফুল হয়েছে, অনেকে দেখে শখ হয়ে যায়। অবশ্যই ভিডিওটিতে থাকেন, একদমই স্কিপ করবে না। ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিক্কি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই ইন্টারেস্টিং, কারণ এখনই যদি আপনারা এই গাছটি লাগান তাহলে ঠান্ডার মধ্যে আপনাদের ফুল ভরে ভরে ফুটবে। তো অনেকে ভাবে যে অক্টোবর নভেম্বরে এরকম বাড়ি আছে কিছু, মানে মানুষের গাছে লাগিয়ে রাখে যে ফুলে ভরে যায়। তো আমরা ভাবি যে এত তাড়াতাড়ি হয়ে গেছে। অবশ্যই হয়, যদি আপনারা গাছ আগের থেকেই লাগান অবশ্যই হবে। এখনই সেই টাইম, এখনই যদি আপনারা বীজ থেকে গাছ তৈরি করে লাগান বা নর্মাল গাছ ডাল জাগিয়ে দেন অবশ্যই ফুল ফুটবে। এখানে দেখেন লাইভ রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই আমার বাড়িতে আসে, এসে দেখে তো শকড হয়ে যায় যে এই টাইমে এই গরমের মধ্যে আমার বাড়িতে গাঁদা ফুল, তাও কি সম্ভব? হ্যাঁ, সেটা 100 ভাগের 100 ভাগ সম্ভব। এই গরমের মধ্যে গাঁদা ফুলকে আমি ইনডোর সাইডে রেখেছি, কারণ এই গরমের মধ্যে রোদে গাঁদা ফুল টেকবে না, পাতাগুলো নষ্ট হয়ে যাবে, ঝরে পড়ে যাবে। তো এখানে দেখেন বিভিন্ন কালারের আছে, রেড কালারের আছে, হলুদ কালারের আছে, তারপর কমলা রঙের আছে, বিভিন্ন রঙের। কারণ আমি ছোট ছোট গাছেই লাগিয়ে রেখেছিলাম, আমার কাছে বীজ ছিল। আমি বীজগুলোকে এক জায়গাতে ফেলে রেখেছিলাম, তারপর থেকে গাছ উঠে এসেছে। এগুলো আমি প্রায় লাগিয়েছিলাম এপ্রিল মাসের মধ্যে। তো এপ্রিল মে জুন 3 মাস টাইম নিয়ে গেছে, বাট এখন প্রচণ্ড মানে ভরে ভরে ফুল ফুটছে দেখেন। আর ঠান্ডা দিন তো রয়েই গেছে। তো এখন থেকে আরও আমি ডাল থেকে সমস্ত চারা তৈরি করে করে লাগিয়েই যাচ্ছি, যাতে আমার বাগানের মধ্যে ফুলে ভরে থাকতে পারে সব সময়। তো এটি একটি ছোট টিপস আপনাদেরকে। আপনারা যে কোনো জায়গাতে, নার্সারিতে হয়তো এখন আপনারা পাবেন না, আপনারা অনলাইন থেকে বীজ অর্ডার করে আনতে পারেন। ভালো কোয়ালিটির যদি বীজ আপনারা আনেন অবশ্যই গাছ হবে। অনেকে ভাই গরমের মধ্যে গাঁদা ফুলের গাছ হয় না, বাট সেটা একদমই নয়। যদি ভালো কোয়ালিটির বীজ হয় গাছ হবে। আর যদি আপনাদের আশেপাশে, যদি আপনাদের বাড়িতে যদি এরকম গাঁদা ফুল থাকে, একটি ফুল হয়নি গাছ আছে, তো সেই গাছটির থেকে ডাল ভেঙে ভেঙে আপনারা লাগাতে পারেন। এখন বর্ষাও হচ্ছে, এই সিজনের মধ্যে আপনাদের কাটিং লেগেও যাবে, ফুলও বেশ দুর্দান্ত পাবেন আপনারা, এটা আমার গ্যারেন্টি। এখানে দেখেন এই একটি গাছ, এটি উইন্টারে ফোটে, এটি কিন্তু গরমে ফোটে না। তো আমার কাছে গাছটি আছে, প্রচণ্ড ব্রাঞ্চেসও হয়েছে দেখেন, তারপর আবার কুড়িও আসছে। তো এখন তো এটি ঠান্ডার সিজনে এইটি স্পেশালি ফুটে। তো এটা থেকে এখন আমি ফুল ফুটাবো না। এখন যদি আমি এই গাছটি থেকে ফুল ফুটিয়ে নেই তাহলে এটা ঠান্ডা দিনে তেমনভাবে ফুল দেবে না আমাকে। তো আমি ভালো করে কড়িগুলোকে আমি সফট পুলিং করে তুলে নেব। তারপর এইখান থেকে কিছু কিছু ব্রাঞ্চেস আছে আমি সাইডে লাগিয়ে দেবো। আর আগে যেসব দেখিয়েছে সেগুলো হাইব্রিডের, এগুলো ছোটো ছোটো থাকতেই হয়ে যায়, বাট এটি দেশি এই বড় বড় থোকা থোকা হয়ে ফুটবে ফুল। তো গাছকে এখন সেফ রাখতে হবে, কারণ এই টাইমে দেশি গাছের ফুল মানে ফোটানো একদমই ঠিক নয়। আপনাদের কাছে এরকমই থাকবে, আর দেশি গাছে আপনাদের কাছে হয়তো থাকবে, আপনারা দেশি গাছেই লাগান, দেশি গাছেই ডাল ভেঙে ভেঙে লাগিয়ে রাখেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন ঠান্ডার মধ্যে। এখানে কুড়িগুলোকে তুইয়ে নেবো। আর হাইব্রিডে এখন পাওয়া অসম্ভব, যদি আপনারা বীজ থেকে চারা তৈরি করতে পারেন তো ভালো কথা, হাইব্রিড গাছ হয়ে যাবে। না হলে আপনারা হাইব্রিডটা এখন স্কিপ করতে পারেন। এরকম দেশি গাছের দেশি কাটিং এনে আপনারা বাড়ি ভরে নেন। আপনাদের অক্টোবরের থেকে আপনাদের ফুল ফোটা শুরু হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি আমার। তো আপনারা অক্টোবরেও পাবেন, নভেম্বরেও পাবেন, ডিসেম্বরেও পাবেন, জানুয়ারিতেও পাবেন, ফেব্রুয়ারিতেও পাবেন, মার্চ অবধি আপনাদের গাছে ফুল ফুটবে। তো আমি এখানে সরাসরি সমস্ত গাছের কাটিং নিয়ে লাগিয়ে নিয়েছি। আর বন্ধুরা এটির মধ্যে এখন কোনো ফার্টিলাইজার আমি ব্যবহার করব না, কারণ এখন গরম টাইমের মধ্যে গাঁদা ফুলের গাছের মধ্যে কোনো ফার্টিলাইজার ব্যবহার করা একদমই ঠিক নয়, কারণ গাছ টেকবে না। গাছ উল্টো ফার্টিলাইজার যদি আপনারা দেই তো গাছ উল্টো শুকিয়ে ঝরে যাবে, মরে যাবে। তো গাছকে বাঁচাতে হবে। আর এইখানে যেগুলো দেখছেন হাইব্রিডের, এগুলোর মধ্যে ফার্টিলাইজারের অল্প প্রয়োজন থাকে, এগুলোর মধ্যে আমি চা পাতাগুলো অল্প অল্প করে দিয়ে দিই।
তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। এটি আমার নতুন চ্যানেল। আমি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ধন্যবাদ।